সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের এক্সারসাইজ 5 পেজ নম্বর 124 কোশ্চেন নম্বর হচ্ছে 14। এই কোশ্চেনটির সহজে সমাধান দেবো। এখানে দেখো চিত্র গ এবং ঘ কি দেওয়া আছে। প্রদত্ত আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে গ চিত্রে এর ক্ষেত্রফল নির্ণয় করব এবং ঘ চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো এখানে গ চিত্রটি যেভাবে দেওয়া আছে, অর্থাৎ এভাবে গ চিত্রটি দেওয়া আছে। আমরা প্রথমে গ চিত্রটি অঙ্কন করে নিলাম। এখানে দেখো 4 মিলিমিটার দেওয়া আছে, 4 মিলিমিটার, এখানেও 4 মিলিমিটার, এখানে 4 মিলিমিটার। দেখো এখানে এই হইতে এই পর্যন্ত দূরত্ব বা দৈর্ঘ্য এখানে 12 মিলিমিটার, এই হইতে এই পর্যন্ত হচ্ছে 6 মিলিমিটার, এখানেও 6 মিলিমিটার। এখন আমরা এই ক্ষেত্রটির এখানে ক্ষেত্রফল নির্ণয় করব। কিভাবে? আমরা এইভাবে পারি ক্ষেত্রফল নির্ণয় করতে। এখানে যোগ করে, অর্থাৎ এটা 4, এখানেও 4 হবে, এখানে 4 মিলিমিটার হবে, এখানে 3 মিলিমিটার, এখানে 3 মিলিমিটার, এখানেও এটাও হচ্ছে 3 মিলিমিটার। দেখো এই হইতে এই পর্যন্ত 3 হলে এই হইতে এই পর্যন্ত 3, অর্থাৎ এর সমান করে এখানে অংশ কেটে নেওয়া হলো, এখানেও 3 মিলিমিটার হবে। আমরা এভাবে আবার এখানেও এই অংশটুকু আমরা কেটে নিয়ে আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। অথবা আমরা দেখো এই যে এই হইতে এই পর্যন্ত, অর্থাৎ এটা যোগ করে আমরা এই অংশটুকু ভিন্ন ভিন্ন ভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তখন এটা আর যোগ করব না, এটুকু আমাদের এটা এভাবে করব, যাতে আমরা যেহেতু এটা এই হইতে এই পর্যন্ত 3 মিলিমিটারের সমান করে এই অংশটুকু কাটি, অর্থাৎ এই অংশটুকু যখন কাটা হলো তাহলে এটাও 3 মিলিমিটার হলো, এই সমান করে কাটলাম। তাহলে কি হবে? এখন এটা আমরা যোগ করি। তদ্রূপ এখানেও একইভাবে 3 মিলিমিটার কেটে নিয়ে এভাবে যোগ করে দেই। এখন এখানে দেখো কয়টি অংশ হলো, এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই 3টি অংশের ক্ষেত্রফল আমরা নির্ণয় করে যোগ করব। তাহলে এই চিত্র গ এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। দেখো তাহলে লিখি চিত্র গ আকৃতির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। লিখি চিত্র গ আকৃতির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাই চিত্রটিকে 3 অংশে বিভক্ত করি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। লিখি চিত্রটিকে 3 অংশে বিভক্ত করি, বা ক্ষেত্রটিকে, এখানে যেহেতু ক্ষেত্র লেখা আছে ক্ষেত্র, সুতরাং ক্ষেত্রটিকে 3 অংশে বা চিত্রটিকে চিত্র বা ক্ষেত্র লিখতে পারি। চিত্রটিকে বা ক্ষেত্রটিকে 3 অংশে বিভক্ত করি। তাহলে চিত্র গ এর ক্ষেত্রফল, অতএব চিত্র গ এর ক্ষেত্রফল ইকুয়াল প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস তৃতীয় আয়তক্ষেত্র। এগুলো আমরা প্লাস দিয়ে লিখবো। লিখি প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস তৃতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল দেই। দেখো প্রথম আয়তক্ষেত্র হচ্ছে এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা লিখবো। এখানে দৈর্ঘ্য হচ্ছে 4 মিলিমিটার, আমরা এখানে মিলিমিটার স্কয়ার দিয়ে লিখবো 4 × 3, এখানে মিলিমিটার প্লাস দ্বিতীয় দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে। দৈর্ঘ্য কি? এখানে দৈর্ঘ্য হচ্ছে 12 ইন্টু, দেখো এই হইতে এই পর্যন্ত 6 মিলিমিটার, সুতরাং এখানে 3 মিলিমিটার কেটে নিলে এখানে 3 মিলিমিটার হবে, 3 মিলিমিটার, এখানেও তদ্রূপ 3 মিলিমিটার হবে। এই হইতে এই পর্যন্ত 6 বিদায়, এখানে 3 মিলিমিটার কেটে নিলাম, যার জন্য এখানে 3 মিলিমিটার হবে। তাহলে প্রস্থ দৈর্ঘ্য কত হলো? এটা, প্রস্থ হলো এটা। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে 3 মিলিমিটার, 1 মিলিমিটার স্কয়ার হবে, প্লাস তৃতীয় হচ্ছে এই অংশটুকু দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে এটা সমান বিদায় এর সাথে 2 গুণ করেও আমরা বের করতে পারি। দেখো এখানে তৃতীয় কি? তৃতীয় হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 4 মিলিমিটার ইন্টু প্রস্থ হচ্ছে 3 মিলিমিটার, এখানে একক হচ্ছে মিলিমিটার স্কয়ার। এখন আমরা এটা সমষ্টি নির্ণয় করব। কিভাবে? এখানে 12 মিলিমিটার স্কয়ার প্লাস এখানে 36 মিলিমিটার স্কয়ার, আমরা গুণ করতেছি, এখানে প্লাস 12 মিলিমিটার স্কয়ার ইকুয়াল কত হবে? এগুলো আমরা সমষ্টি নির্ণয় করি। তাহলে এটার সাথে প্লাস করলে 24 হবে, 24 এর সাথে 36 প্লাস করলে কি হয়? দেখো 24 প্লাস 36 60 মিলিমিটার স্কয়ার হলো। এখন চতুর্থ চিত্র কি? চতুর্থ চিত্র এখানে দেখো, চতুর্থ চিত্রের ক্ষেত্রফল এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এই বাহুটা সমান্তরাল, আবার এই হইতে এই পর্যন্ত উচ্চতা, অর্থাৎ এখানে উচ্চতা h, আবার এটা একটা ত্রিভুজ, এর ভূমি দেওয়া আছে এখানে b, অর্থাৎ এই হইতে এই পর্যন্ত b দেওয়া আছে, এখানে উচ্চতা দেওয়া আছে। আবার এটা একটা আয়ত আকৃতি, সুতরাং আয়তর দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? তাহলে কি লিখতে পারি? ঘ চিত্রের ক্ষেত্রফল সরাসরি লিখে দেই আমি। লিখি ঘ চিত্রের ক্ষেত্রফল, ঘ আকৃতির ক্ষেত্রফল এভাবে লিখতে পারি চিত্রটির। এখানে আমরা এটাকে প্রথম, এটাকে দ্বিতীয়, এটাকে তৃতীয় এভাবে লিখতে পারি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে আমরা লিখে নিব যে ঘ চিত্রটি 3 অংশে বিভক্ত, এখানে ঘ চিত্রটি 3 অংশে বিভক্ত, অর্থাৎ ঘ চিত্রের ক্ষেত্রফল। এখানে সংক্ষিপ্ত লিখি প্রথম অংশের ক্ষেত্রফল প্লাস দ্বিতীয় অংশের ক্ষেত্রফল প্লাস তৃতীয় অংশের ক্ষেত্রফল। দেখো
এখানে প্রথম অংশ কি দেওয়া আছে? প্রথম অংশ দেওয়া আছে ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা এভাবে লিখতে পারি, প্রথম অংশ আছে ত্রিভুজ, ত্রিভুজ এর ক্ষেত্রফল, এটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কথায় লিখে নেব, প্লাস দ্বিতীয় অংশ কি আয়ত, আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তের জন্য আমরা এভাবে প্রতীক দিতে পারি, দৈর্ঘ্য প্রস্থ ভিন্ন একে আয়ত। তৃতীয় অংশ কি? তৃতীয় হচ্ছে অংশ ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এটা দেখো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি দেওয়া আছে বি, উচ্চতা আছে এইচ, প্লাস দ্বিতীয় কি? আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে সি, অর্থাৎ এ গুণ সি হলে এসি হয়, প্লাস ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল, অর্থাৎ এখানে ডি প্লাস সি গুণ উচ্চতা, উচ্চতা এখানে এইচ দেওয়া আছে, এটা হলো। অর্থাৎ এখানে এই যদি বি, এইচ, এ, সি, ডি, ই এগুলোর যদি মান থাকে তাহলে আমরা মান বসিয়ে দিয়ে এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এত বর্গ একক হবে, বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল সুতরাং বর্গ হবে। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বর্গ এককটি বাইরে লিখি, এটা হচ্ছে অ্যান্সার। সূত্র অনুসারে আমরা লিখে দিয়েছি। আবার এখানে এ ইন্টু সি, বি ইন্টু এভাবেও লিখতে পারি, অথবা বি এইচ এটা উপরে লিখে বাই টু এসি প্লাস এটা ইন্টু এইচ, বা এইচটা এখানে প্রথমও লিখতে পারি, একই হবে লেখা। আশা করি বুঝতে পেরেছো যে এই ঘ চিত্রটির ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।